ওম শান্তি। আজকের তারিখ হলো 31শে ডিসেম্বর 2020। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই হলো তোমাদের ঈশ্বরীয় মিশন। তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে তাদের অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি করিয়ে দাও। আজকের প্রশ্নতে বাবা বলেছেন, কর্ম ইন্দ্রিয়গুলির চঞ্চল ভাব কখন সমাপ্ত হবে? উত্তরে বাবা বলেছেন, যখন তোমাদের আত্মিক স্থিতি সিলভার এজ অর্থাৎ রৌপ্যযুগী বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ যখন আত্মা ত্রেতা যুগের শত স্টেজ পর্যন্ত পৌঁছে যাবে, তখন কর্ম ইন্দ্রিয়গুলির চঞ্চল ভাব সমাপ্ত হয়ে যাবে। এখন তোমাদের হলো রিটার্ন জার্নি, তাই কর্ম ইন্দ্রিয়গুলিকে বশে রাখতে হবে। লুকিয়ে এমন কোনো কাজ করবে না যার দ্বারা আত্মা পতিত হয়ে যায়। অবিনাশী সার্জেন তোমাদের যা নিষেধাজ্ঞা দিয়েছেন সেই মতন চলতে থাকো। আজকের গীত বাবা বলেছে, নিজের চেহারাকে দেখে নে রে প্রাণী, মানে আত্মা মনরূপী দর্শনে, বলে না মুখরা দেখলে প্রাণী अपने दिल दर्पण में कि पाप कितना है पुण्य कितना है। ओम शांति। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মিক পিতা বোঝাচ্ছেন, বাচ্চারা শুধুমাত্র তোমাদের নয়, যারা আত্মারূপী বাচ্চারা প্রজাপিতা ব্রহ্মা মুখ বংশীরা আছে, তারা সবাই জানে আমরা ব্রাহ্মণ। আমাদেরকে বাবা বোঝান, প্রথমে তোমরা শূদ্র ছিলে, পরে এসে ব্রাহ্মণ হয়েছ। বাবা বর্ণের হিসেবও বুঝিয়ে দিয়েছেন। দুনিয়ায় বর্ণ বিষয়টি মানুষ বোঝে না, শুধু গায়ন করে। এখন তোমরা হলে ব্রাহ্মণ বর্ণের, পরে দেবতা বর্ণের হবে। ভেবে দেখো যে এই কথাটি কি সঠিক? জাজ ইয়োরসেলফ, অর্থাৎ নিজেই নির্ণয় করো। আমার কথা শোনো এবং তুলনা করো। শাস্ত্র যা জন্ম জন্মান্তর শুনেছ এবং জ্ঞান সাগর বাবা যা বোঝান সেসব তুলনা করো, কোনটা সঠিক? ব্রাহ্মণ ধর্ম অথবা কুল বা বংশ একেবারেই ভুলে গেছে। তোমাদের কাছে বিরাট রূপের চিত্র সঠিক বানানো হয়েছে, এই বিষয়টি বোঝানো হয়। যদিও অসংখ্য ভুজধারী যে চিত্রটি বানানো আছে এবং দেবীদের অস্ত্র শস্ত্র ইত্যাদি দেওয়া হয়েছে, সেসবই হলো ভুল। এই হলো ভক্তি মার্গের চিত্র। এই চোখ দিয়ে সব দেখেছে কিন্তু বোঝে না। বাবা বলে, চোখ দিয়ে সব দেখেছে কিন্তু কিছুই বোঝে না, কারো অকুপেশনের কথা জানা নেই। এখন তোমরা বাচ্চারা নিজের আত্মার বিষয়ে জ্ঞান প্রাপ্ত করেছ, আর 84 জন্মের কথাও জানা নেই। যেমন বাবা তোমাদের বোঝান, অন্যদেরকে গিয়ে তোমাদের ওই বোঝাতে হবে। শিব বাবা তো সবার কাছে যাবেন না, বাবার সাহায্যকারী নিশ্চয়ই চাই, তাই না? তোমাদের হলো ঈশ্বরীয় মিশন। তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে দাও। তোমরা তাদের বোঝাও যে তিনি হলেন আত্মাদের অর্থাৎ আমাদের অসীম জগতের পিতা। তার কাছে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে। যেমন লৌকিক পিতাকে স্মরণ করো, তার চেয়ে বেশি পারলৌকিক পিতাকে স্মরণ করতে হয়।
লৌকিক পিতা তো অল্পকালের জন্য সুখ প্রদান করেন, অসীমের পিতা অসীমের সুখ দেন। এই জ্ঞান আত্মাদের এই সময়ে প্রাপ্ত হয়। এখন তোমরা জানো তিনজন পিতা আছেন, লৌকিক, পারলৌকিক এবং অলৌকিক। অসীম জগতের পিতা শিব বাবা, অলৌকিক পিতা ব্রহ্মা বাবা দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছেন। তো আমাদের পারলৌকিক পিতা হলেন শিব বাবা আর অলৌকিক পিতা হলেন ব্রহ্মা বাবা। এই পিতার কথা কেউ জানে না। ব্রহ্মার বায়োগ্রাফি কারো জানা নেই, তার অকুপেশনও জানা উচিত, তাই না? শিবের শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে, কিন্তু ব্রহ্মার মহিমা কোথায় হয়? নিরাকার পিতার নিশ্চয়ই জ্ঞান অমৃত প্রদান করার জন্য মুখ চাই, তাই না? ভক্তি মার্গে বাবাকে যথার্থ রীতিতে কেউ স্মরণ করতে পারে না। এখন তোমরা জানো, তোমরা বুঝেছ, এ হলো শিব বাবার রথ। রথেরও তো শৃঙ্গার করা হয়, যেমন মোহাম্মদের ঘোড়া সাজানো হয়। তোমরা বাচ্চারা কত সহজ করে মানুষকে বোঝাও, তোমরা তো তাদের প্রশংসাই করে থাকো। তোমরা বলো তোমরা দেবতা ছিলে, পরে 84 জন্ম ভোগ করে তমপ্রধান হয়েছ, এখন পুনরায় শতপ্রধান হতে হবে, তো তার জন্য যোগ চাই। কিন্তু অনেকের এই কথা বুঝতে খুব কঠিন অনুভব হয়। বুঝে গেলে তো খুশির পারদ ঊর্ধ্বে থাকবে, যে বোঝাবে তার খুশির অনুভূতির পারও তো ঊর্ধ্বে থাকবে। অসীম জগতের পিতার পরিচয় দেওয়া কোনো কম কথা নয়। তারা বুঝতে পারে না বলে কিভাবে সম্ভব? অসীম জগতের পিতার জীবন কাহিনী শোনানো হয়। এখন বাবা বলেন, বাচ্চারা পবিত্র হও। তোমরা আহ্বান করেছিলে পতিত পাবন এসো। গীতায় মনমনা ভব শব্দটি লেখা আছে, কিন্তু কেউ বোঝাতে পারে না। বাবা আত্মারও জ্ঞান খুব স্পষ্ট করে বোঝান। এই কথাগুলি কোনো শাস্ত্রে নেই, যদিও বলে আত্মা হলো হিন্দু ভ্রুকুটির মাঝখানে স্টার রূপে অবস্থিত, কিন্তু যথার্থ রীতিতে কারো বুদ্ধিতে এই জ্ঞান নেই, সেটাও জানতে হবে। কলিযুগে সবই হলো আনরাইটিয়াস, সত্যযুগে সবই হয় রাইটিয়াস। ভক্তিমার্গে মানুষ বোঝে সেই সব পথ হলো ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পথ। তাই তোমরা প্রথমে ফর্মে লেখাও, এখানে কেন এসেছো? এর উত্তরেও তোমাদের অসীম জগতের পিতার পরিচয় দিতে হবে। তোমরা জিজ্ঞাসা করো আত্মার পিতাকে। সর্বব্যাপী বললে কোনো অর্থ থাকে না। সবার পিতাকে, এটাই হলো মুখ্য কথা। তোমরা নিজের বাড়িতে বসে বোঝাতে পারো। একটি মুখ্য চিত্র, শ্রী ত্রিমূর্তি কল্পবৃক্ষ, এই চিত্রগুলি থাকা খুব জরুরি। কল্পবৃক্ষের চিত্র দ্বারা সব ধর্মের মানুষ বুঝতে পারবে যে আমাদের ধর্ম কবে শুরু হয়েছিল। আমরা সেই হিসাবে স্বর্গে যেতে পারব। যারা পরে আসবে তারা তো স্বর্গে যেতে পারবে না, কিন্তু শান্তিধামে যেতে পারবে না। কল্পবৃক্ষের চিত্র দ্বারা অনেক কিছু ক্লিয়ার হয়। যে ধর্মগুলি পরে আসে তাদের আত্মা অবশ্যই উপরে গিয়ে বিরাজিত থাকবে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ ফাউন্ডেশন বসানো হয়। বাবা বলেন, আদি সনাতন দেবী দেবতা ধর্মের চারা তো রোপণ হচ্ছে, তার থেকে তোমাদের এই বৃক্ষটিকে বড় করতে হবে। পাতাহীন বৃক্ষ তো হয় না। তাই বাবা পুরুষার্থ করান নিঃসম তৈরি করতে, অন্য ধর্মের বৃদ্ধি করতে হয় না।
তারা তো উপর থেকে নিচে এসে ফাউন্ডেশন লাগায়, অন্য আত্মারা পরে উপর থেকে আসতে থাকে। তোমরা এই বৃক্ষের বৃদ্ধির জন্য এই প্রদর্শনী ইত্যাদি করাও। এই বৃক্ষে ছোট ছোট পাতা বের হয়, সেই পাতা ঝরে পড়ে যায়, নিস্তেজ হয়ে যায়। এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। এতে লড়াই ইত্যাদির কোনো কথা নেই, শুধুমাত্র বাবাকে স্মরণ করা ও করানো। তোমরা সবাইকে বলো অন্য সব রচনাগুলি ত্যাগ করো। রচনা দ্বারা কখনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। রচয়িতা পিতাকে স্মরণ করতে হবে, অন্য কারো স্মরণ যেন না আসে। বাবার আপন হয়ে জ্ঞানে এসে কেউ যদি কুকর্ম করে তাহলে সেই কর্মের ভার বৃদ্ধি পায়। বাবা পবিত্র করতে আসেন, তা সত্ত্বেও কুকর্ম করলে আরও পতিত হয়ে যায়। তাই বাবা বলেন এমন কোনো কাজ করবে না যাতে ক্ষতি হয়, বাবার অপমান হয়, তাই না? এমন কোনো কর্ম করবে না যাতে বিকর্ম বেশি হয়। নিষেধাজ্ঞা পালন করতে হবে। ওষুধপত্র সেবন করার সময় অনেক কিছু পরিহার্য করতে বলা হয়ে থাকে। যখন ডাক্তার বলে টক জাতীয় খাবার খাওয়া নিষেধ, তখন পালন তো করা উচিত। কর্ম ইন্দ্রিয়গুলোকে বশ করতে হয়। যদি লুকিয়ে খাবে তাহলে ওষুধের প্রভাব পড়বে না, একে বলা হয় আসক্তি। বাবাও শিক্ষা দেন এমন কর্ম করবে না। তিনি হলেন সার্জেন, তাই না? অনেকে লেখে বাবা মনে বিভিন্ন রকমের সংকল্প আসে, সতর্ক থাকবে। খারাপ স্বপ্ন, মনে কুসংকল্প অনেক আসবে, এইসবে ভয় পাবে না। সত্যযুগ ত্রেতায় এইসব কথা থাকে না। তোমরা যত এগিয়ে যাবে, কাছে যেতে থাকবে, রৌপযুগী বুদ্ধিসম্পন্ন যুগে পৌঁছে যাবে। তখন কর্ম ইন্দ্রিয়গুলি শান্ত হয়ে যাবে, কর্ম ইন্দ্রিয়গুলি বশে থাকবে। সত্যযুগ ত্রেতায় বশে ছিল, তাই না? যখন ত্রেতা যুগের অবস্থায় পৌঁছাবে তখন বশ হবে। তারপরে যখন সত্যযুগের অবস্থায় আসবে তখন শতপ্রধান হয়ে যাবে। সেই অবস্থায় সর্বকর্ম ইন্দ্রিয়গুলি বসে থাকবে। কর্ম ইন্দ্রিয় তো বসে ছিল, তাই না? নতুন কথা নয়। আত্মা আজ কর্মেন্দ্রিয়গুলির অধীনে স্থিত। পুরুষার্থ করে আগামীকাল কর্মেন্দ্রিয়গুলিকে বশ করে রাখবে। আত্মা তো 84 জন্মের নিচে নেমেছে। এখন রিটার্ন জার্নি। সবাইকে শতপ্রধান অবস্থায় যেতে হবে। নিজের চার্ট দেখতে হবে, আমরা কত পাপ করছি আর কত পুণ্য করেছি। বাবাকে স্মরণ করতে করতে লৌহযুগী বুদ্ধিসম্পন্ন যুগ থেকে রৌপযুগী বুদ্ধিসম্পন্ন যুগ পর্যন্ত পৌঁছে যাবে। তখন কর্মেন্দ্রগুলি বসে থাকবে। তখন তোমরা অনুভব করবে এখন আর কোনো ঝড় আসে না। সেই অবস্থাও আসবে। তারপরে স্বর্ণযুগী বুদ্ধিসম্পন্ন যুগে চলে যাবে। পরিশ্রম করে পবিত্র হলে খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। যারা আসে তাদেরকে বোঝাতে হবে কিভাবে তোমরা 84 জন্ম নিয়েছ। যারা 84 জন্ম নিয়েছে তারাই বুঝবে। তারা বলবে এবারে এক বাবাকে স্মরণ করে মালিক হতে হবে। 84 জন্ম না বুঝলে রাজত্বের মালিক হওয়ার অনুভব ও হয়তো থাকবে না। আমরা তো সাহস প্রদান করি, ভালো কথা বলি। তোমরা নিচে নেমেছ। যারা 84 জন্ম নিয়েছে তাদের অবিলম্বে স্মৃতিতে আসবে। বাবা বলেন তোমরা শান্তিধামে তো পবিত্র ছিলে, তাই না? এখন পুনরায় তো তোমাদের শান্তিধাম সুখধামে যাওয়ার পথ বলছি। অন্য কেউ পথ বলতে পারে না যে আমরা কী করে শান্তিধামে যাব, সুখধামে যাব, সেটা কিন্তু অন্য কেউ বলতে পারে না। শান্তিধামেও
পবিত্র আত্মারাই যেতে পারবে। যত খাত বেরোতে থাকবে ততই উঁচু পদ মর্যাদা প্রাপ্ত হবে। যে যতখানি পুরুষার্থ করতে পারে, প্রত্যেকের পুরুষার্থকে তো তোমরা দেখেছ। বাবাও খুব সাহায্য করেন। ইনি তো প্রবীণ সন্তান। প্রত্যেকের নারী দেখে বুঝতে পারো, তাই না? যারা প্রবীণ হবে তারা তো বুঝতে পারবে। অসীম জগতের পিতা, তার কাছে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। প্রাপ্ত হয়েছিল, যা এখন নেই, পুনরায় প্রাপ্ত হচ্ছে। মুখ্য লক্ষ্যটি সামনেই আছে। বাবা যখন স্বর্গের স্থাপনা করেছিলেন, তোমরা স্বর্গের মালিক ছিলে। পরে 84 জন্ম নিয়ে নিচে নেমে এসেছ। বর্তমানে হলো তোমাদের অন্তিম জন্ম। হিস্ট্রি তো নিশ্চয়ই রিপিট হবে, তাই না? তোমরা সম্পূর্ণ 84 হিসেব বলে দাও। যতজন বুঝবে বৃক্ষটি তত পাতায় ভরে যাবে। তোমরাও তো অনেককে নিজ সম তৈরি করো। তোমরা বলবে, আমরা এসেছি সারা বিশ্বকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে। বাবা বলেন, আমি সবাইকে রাবণের হাত থেকে মুক্তি দিতে এসেছি। তোমরা বাচ্চারা বুঝেছ, বাবা হলেন জ্ঞানের সাগর। তোমরাও জ্ঞান প্রাপ্ত করে মাস্টার জ্ঞানের সাগর হও, তাই না? জ্ঞান আলাদা, ভক্তিও আলাদা। তোমরা জানো, ভারতের প্রাচীন রাজ্য স্বয়ং বাবা শেখান। কোনো মানুষ শেখাতে পারে না। রাজ্য কোনো মানুষ শেখাতে পারে না, স্বয়ং ভগবান ছাড়া। কিন্তু এই কথাটি সবাইকে বলবে কিভাবে? এখানে তো অসুরদের বিঘ্ন অনেক। বাবা বলে, কলিযুগে অসুরদের অনেক বিঘ্ন। আগে তোমরা ভাবতে হয়তো কেউ আবর্জনা ঢেলে দেয়, এখন বুঝেছ এই বিঘ্ন কিভাবে সৃষ্টি হয়। নাথিং নিউ। কল্পপূর্বেও এমন হয়েছিল। তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ চক্র আবর্তিত হয়। বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন। বাবা আমাদের লাইট হাউসের টাইটেলও দিচ্ছেন। একটি চোখ মুক্তিধাম, অন্য চোখে জীবন মুক্তিধাম। তোমাদেরকে শান্তিধামে গিয়ে তারপরে সুখধামে আসতে হবে। এটি হলো দুঃখধাম। বাবা বলেন, এই চোখ দিয়ে যা কিছু তোমরা দেখছো সেসব ভুলে যাও। নিজের শান্তিধামকে স্মরণ করো। আত্মার নিজ পিতাকে স্মরণ করতে হবে। একে অব্যভিচারী যোগ বলা হয়। জ্ঞান ও একের কাছে শুনতে হবে। ওই হলো অব্যভিচারী জ্ঞান। স্মরণও একমাত্র বাবাকেই করো। আমার এক বাবা, দ্বিতীয় কেউ নয়। যতক্ষণ নিজেকে আত্মা নিশ্চয় করবে না, ততক্ষণ একের স্মরণে থাকতে পারবে না। আত্মা বলে, আমি একমাত্র বাবার আপন হব। আমাকে বাবার কাছে যেতে হবে। এই পুরানো জর্জরিত শরীরের প্রতি কোনো মোহ রাখবে না। এই হলো জ্ঞানের কথা। এমন নয় যে এই শরীরের রক্ষণাবেক্ষণ করবে না। অন্তরে বুঝতে হবে, এ হলো পুরানো খোলস। এই খোলস তো এখন ত্যাগ করতে হবে। তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস। তারা তো জঙ্গলে চলে যায়। তোমাদের তো ঘরে থেকে স্মরণ করতে হবে। স্মরণে থেকে তোমরাও শরীর ত্যাগ করতে পারো। যেখানে থাকো বাবাকে স্মরণ করো। স্মরণে থাকবে, সদর্শন চক্রধারী হবে। তাহলে তো যেখানেই থাকো তোমরা উচ্চ পদের অধিকারী হতে পারবে। যত ইন্ডিভিজুয়াল পরিশ্রম করবে ততই পদমর্যাদা প্রাপ্ত করবে। ঘরে থেকেও স্মরণের যাত্রা করতে হবে। এখন ফাইনাল রেজাল্ট আসতে আর একটু সময় আছে। তখন নতুন দুনিয়াও তো রেডি থাকা চাই, তাই না? এখনই কর্মাতীত অবস্থা হয়ে গেলে তো সূক্ষ্ম বতনে থাকতে হবে।
সূক্ষ্ম বতনে থেকে তারপরে জন্ম নিতে হবে। ভবিষ্যতে তোমাদের সব কিছুর সাক্ষাৎকার হবে। আচ্ছা, তো বাবা বলে কি ভবিষ্যতে আমাদের সব কিছু সাক্ষাৎকার হবে, কি আমরা কী হব, কে কেমন পোস্ট পাবে, সব কিছু বাবা সাক্ষাৎকার করাবেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণাতে আজকে বাবা বলেছেন 1 নাম্বার, এক বাবার কথা শুনতে হবে। কত বড় কথা বাবার, কি এক বাবার কথাই আমাদের শুনতে হবে। একের অব্যভিচারী স্মরণে থাকতে হবে। অব্যভিচারী মানে এককেই শুধু স্মরণ করতে হবে। একের ভক্তি বলে না, অব্যভিচারী ভক্তি, একের ভক্তি মানে এখানে অব্যভিচারী স্মরণ মান এক শিব বাবাকে স্মরণ করতে হবে। এই শরীরে রক্ষণাবেক্ষণও করতে হবে, কিন্তু মোহ রাখবে না, কেন কি শরীর ছাড়া তো আমরা পুরুষার্থ করতে পারবো না। সেই জন্য এই শরীরের রক্ষণাবেক্ষণে শরীরকে যত্ন নিতে হবে, কিন্তু মোহ রাখা চলবে না। 2 নম্বরে বাবা বলেছেন বাবা যে নিষেধাজ্ঞাগুলি বলে দিয়েছেন সেসব পুরোপুরি পালন করতে হবে। এমন কোনো কর্ম করবে না যাতে বাবার অসম্মান হয়, পাপ কর্মের খাতা বাড়ে, নিজের ক্ষতি করবে না। তো বাবা আমাদের কী করেছেন, অনেক কিছু নিষেধ বলে দিয়েছেন, সেগুলোকে আমাদের পুরোপুরি পালন করতে হবে। আর এমন কোনো কর্ম আমরা করব না যাতে কী হয়, বাবার অসম্মান হয়, বাবার বদনাম হয়, পাপ কর্মের খাতা বাড়বে, এরকম আমরা কাজ করব না। এতে আমাদের কী হবে, নিজেরও ক্ষতি হবে। বরদানে বাবা বলেছেন নিজের বিশাল বুদ্ধিরূপী সিন্ধুক দ্বারা জ্ঞান রত্নে দান করতে সক্ষম মহাদানী ভব। তো নিজের বিশাল বুদ্ধিরূপী সিন্ধুক দ্বারা জ্ঞান রত্নকে কী করতে হবে, দান করে মহাদানী হতে হবে। স্পষ্টীকরণ, বুদ্ধি হলো সর্বকর্ম ইন্দ্রের মধ্যে শিরোমণি। এমনই বলা হয় যারা বিশাল বুদ্ধির হয়, অর্থাৎ যাদের বুদ্ধি শক্তিশালী সমর্থ হয়, তাদের ললাটে সদা উজ্জ্বল আলোর ছটা দেখতে পাওয়া যায়। কারণ বুদ্ধিরূপী সিন্ধুকটি সম্পূর্ণ জ্ঞানে ভরপুর থাকে। তারা নিজের বুদ্ধিরূপী সিন্ধুক থেকে জ্ঞান রত্নে দান করে মহাদানী হয়ে যায়। তোমরা বুদ্ধিকে সদা জ্ঞানরূপী ভোজন দিতে থাকো। বুদ্ধি যদি জ্ঞান শক্তিতে ভরপুর থাকে তাহলে প্রকৃতিকেও যোগবলের দ্বারা ঠিক করে নেয়। সর্বোত্তম বুদ্ধির অধিকারী সর্বোত্তম জ্ঞানের দ্বারা সর্বোত্তম উপার্জন করে বৈকুণ্ঠের বাদশাহী প্রাপ্ত করে নেয়। তো আমাদের সর্বোত্তম বুদ্ধির অধিকারী হতে হবে, সর্বোত্তম জ্ঞানের দ্বারা সর্বোত্তম কী করতে উপার্জন করে বৈকুণ্ঠের মানে স্বর্গের যে বাদশাহী আমাদেরকে প্রাপ্ত করতে হবে। স্লোগানে বাবা বলেছেন শক্তির স্বরূপ স্থিতির অনুভব করতে হলে সংকল্পের গতিকে ধীর গতির বানাও। কি আমরা অনেক সংকল্প করি, তো যত বেশি আমরা সংকল্প করব অন্য যে কোনো ফালতু সংকল্প, তাতে আমাদের কী হয়ে যায়, শক্তি নষ্ট হয়ে যায়। যদি আমরা শক্তিস্বরূপ স্থিতি করতে চাই তবে আমাদের সংকল্পের গতি তাকে কী করতে হবে, কম করতে হবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।